গুড মর্নিং ইসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সকাল সকাল একদম রেডি হয়ে আছি। কেন বলো তো, বাজারে যাব আজকে, রোববারের বাজার করব। তো আমার যেরকম রান্না করতেও ভালো লাগে, আমার কিন্তু বাজারে গিয়ে বাজার করতেও ভালো লাগে, মেনলি ফ্রেশ সবজি। পুনেতে তো সেই সুযোগ খুব একটা হয় না, কেননা ওখানে এইরকম মানে একদম পর লাইন দিয়ে বসে আছে বাজার, অতটা দেখার সৌভাগ্য আমাদের হয় না। তো আমাদের এখানে না রোববার করে মানে বাজারটা বেশ বড় হয়, মানে বড় করে বসে আর কি। তো সৌরভ বলেছিল যদি বাজারে যেতে চাও তাহলে রোববার দিনকে যেও। তো ব্রেকফাস্ট করে বেরোবো, বাজারে যাবো। তো আজকে ব্রেকফাস্টের বিশেষ মেনু হচ্ছে, বাবার জন্য বানিয়ে দিচ্ছি সুজির ছিলা। সুজিটা বাবাকে দেওয়া যায়, আর রোজই না সুজির উপমা খেতে ভালো লাগে না, একটু ছিলা টিলা হলে ভালো লাগে খেতে। তো সুজির ছিলা হচ্ছে, আর এদিকে আমাদের সবার জন্য হচ্ছে ম্যাগি। তার জন্য একটুখানি ভেজিটেবলস ফ্রাই করে নিচ্ছি, ভেজিটেবল ম্যাগি বানাবো। কলকাতায় এসে এত কচি নিম পাতা দেখে সৌরভের খুব নিম পাতা খেতে ইচ্ছা হয়। নিম বেগুন ভাজা হবে। সিরিয়াসলি কত সবুজ বাজার। আচ্ছা, নিম পাতা কত? আম আছে এখানে ভালো দেখে। হ্যাঁ, আম আছে তো। ব্যাস, টমেটো আছে? টমেটো না, টমেটো দিয়ে দাও। 10 টাকা সব। পটল নেবো নেবো। পটল ওইটা নাও। একটা দানা খুঁজে ওইটা না, ওইটা না, ওইটা না। এই কোন ঢেঁড়স না? তুমি ওই ঢালা ঢেঁড়সটা নাও, প্যাকেটের ঢেঁড়সটা নিও। এই দেখো টমেটো এই কটা দিলাম। হ্যাঁ 10 টাকার মতো দিলো। মোটামুটি এখানে আমরা সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো দিদিকে দিয়ে দিয়েছি। তোমাদের বলেইছিলাম যে সেন্টার থেকে একজন দিদিকে রাখা হয়েছে মামুনি অসুস্থতার জন্য। তো দিদিকে বলে দিয়েছি, দিদি সমস্ত কিছু গুছিয়ে জোগাড় করে রাখবে। এরপরে ঝোলটা আমি বানাবো। আজকে মাছের ঝোল হচ্ছে। তো রোববার বলে আজকে কোনো স্পেশাল মেনু নয়, কারণ আমাদের বাড়িতে দুজন পেশেন্ট তো আছেই। তো সেই জন্য আমরা একদম হালকা পাতলার মধ্যেই খাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝলাম আজকে বাজারে গিয়ে, যে আমি পুনেতে থাকতে কেন বলি কি বানাবো, কারণ সত্যি ওখানে কিছু পাওয়া যায় না। আজকে বাজার দেখে আমি সৌরভকে বলছি, সত্যি আমি যদি কলকাতায় থাকতাম, রোজ মনে ঘুরিয়ে ফিরিয়ে কী বানাতে হবে ওটা ভাবতেই হতো না। কত সবজি, বাপরে বাপ। ছোট ছোট এঁচড়গুলো কি সুন্দর কেটে বেছে দিচ্ছে, খুব ভালো লাগলো দেখে। দেখি আজকে তো আর হলো না, পরে একদিন এঁচড় খাবো। আজকেরও কিন্তু ওয়েদারটা বেশ ক্লাউডি, মানে ভালো লাগছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সৌমি সেদিনকে বলছিল যে সাউথের দিকে নাকি একদমই বৃষ্টি হচ্ছে না, বাট আমাদের এখানে বৃষ্টি তো হয়েছে। ওভারঅল ওয়েদারটাও খুব ভালো। তোজো, এটাকে কি বলে তুমি জানো? এটা গিটার নয় বাবু, এটা একতারা। তোজো একতারা বাজাচ্ছে। কিভাবে বাজাতে একটু বাজিয়ে দেখিয়ে দাও তো সবাইকে। আচ্ছা, বারে বা। তোজোর দাদার অ্যাকচুয়ালি গিটার আছে, তো গিটারটা বাজায় টুংটাং করে। তাই জন্য এটা যেহেতু একটা স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট, সে কারণে ও গিটার বললো। কি কি কি? স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। ও সব কথা নকল করতে হবে, হ্যাঁ? যেটা বলতে পারছে না সেটাকেও নকল করবে। এটা কি ডল? এটা অন্নপূর্ণা ডল। কে দিয়েছে তোমাকে এই অন্নপূর্ণা ডলটা? দিদুনটা। অ্যাকচুয়ালি আমরা গোয়া থেকে এই কোন্দাপল্লীর ডলটা এনেছিলাম। তো এটা তো সৌমি ওকে দেয় না, তো দিদুনের কাছে বায়না করে এই ডলটা নিয়ে এসে যখনই ভিডিও কল করতো পুনেতে থাকাকালীন, তখনই বলতো দিদুন আমার কিন্তু একটা ডান্সিং ডল চাই। তো মা আবার অ্যামাজন থেকে অর্ডার করে এটা আনিয়ে রেখেছে তোজোর জন্যে। আবার আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে, এটা কিন্তু তুই নিবি না, এটা ওর জন্য। তুই আবার সাজিয়ে রাখবি না। এটা আমার, এটা তোজোর। এটা আমাকে একটু দাও, আমি সাজিয়ে রাখবো। ঠিক আছে, আমি রাখবো না আমার। তোমার ভালো লেগেছে ডলটা? আজকে আমাদের একদম সিম্পল মেনু। নিম বেগুন তোমাদের বলছিলাম তো, নিম বেগুন ভাজা, আর তার সাথে আছে মাছের ঝোল। গামছা পরে নেমে পড়ো। না না, ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে।
বহুদিন পর নিম বেগুন খাচ্ছে। এই হ্যাঁ। সময় নিম বেগুন আগে ছোটবেলায় বলা হতো এটা ওষুধ, খেতেই হবে। ভাল লাগে খেতে, তো এমনিতে ভাল লাগে আমার খেতে। আর একটু ঘি নিয়ে নেওয়া হয়েছে সামনের পাতে, আরো ভালো লাগে নিম বেগুন ঘি দিয়ে খেতে। না সব কিছুরই যখন কালার দেখাই তাহলে ঝোলের কালারটাই বা কেন দেখাবো না? নিম পাতাটা হেভি তেতো। হেভি তেতো না? তোজো খেয়েছে কিন্তু নিম পাতা। বলছি ইয়ামি। গুড ইভিনিং। এখন বেজে গেছে 5:30। আজকে আমরা যা ঘুমিয়েছি না, এই জাস্ট ঘুম ভাঙলো। তোজো এখনো ঘুমাচ্ছে, সেই কারণে এই বারান্দায় এসে তোমাদের সাথে কথা বলছি। ওয়েদারটা সিরিয়াসলি এত ভালো, মানে আমাদের 3 তলার ঘরে এসি লাগছে না এই টাইমে, ভাবা যায় না। কিন্তু ছাদের গরমটা নামে 3 তলার ঘরটা মারাত্মক গরম হয়ে যায়, এসি ছাড়া থাকাই যায় না। বাট এখন যে এসেছি এসি লাগছেই না আমাদের, এত ভালো ওয়েদার। তো যাই হোক, এখন এটাই প্ল্যান যে আমরা বেরোচ্ছি। তো তোমরা জানোই যে কুট্টুসের অন্নপ্রাশন ছিল, মানে আমার বন্ধু বিনির ছেলের অন্নপ্রাশন ছিল। সেই সময় তো আমরা কলকাতায় আসিনি। তো আমি বলেই রেখেছিলাম এরপর যখনই কলকাতায় যাবো না কেন তোদের সাথে মিট করবো, কুট্টুসের সাথে দেখা করব। তো মামুনির এসবের জন্য আমি বললাম যে ঠিক আছে, এগুলো একটুখানি সেট হয়ে যাক, তারপরে আমরা বেরোবো। তো সেটাই আজকে প্ল্যান করা হয়েছে। তো সেই কারণে রেডি হবো, তাই জন্য ঘুমটা ভাঙালাম আর কি, হয়তো আরও একটু টেনে দিতে পারতাম। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের যে এরকমভাবে ডিরেক্ট এফেক্ট আমাদের মধ্যে পড়তে পারে সেটা সত্যি 7 দিন আগে কেউ ভাবতেও পারেনি। না, আমি ডোমেস্টিক এলপিজি গ্যাসের কথা বলছি না, কেননা সেটা বললে অনেক কন্ট্রোভার্সি হতে পারে। অনেকেই বলতে পারে যে এটা কোনো প্রবলেমই না, এটা একটা ম্যানমেড ক্রাইসিস তৈরি করা হয়েছে, বাট অরিজিনালি কোনো ক্রাইসিস নেই। বাট পরশু দিন যখন মেলা থেকে ফিরছিলাম তখন দেখলাম আমাদের এখানে যে অটো ভাড়া সেটা বেড়ে গেছে। মানে সিটির মোড় থেকে যেটা 10 টাকা আগে নিত সেটা এখন 12 টাকা নিচ্ছে। কি নাকি এলপিজি বা সিএনজি, যেটাই বড় না কেন, যাতে ওরা চলে আর কি অটোগুলো, সেই গ্যাসটা ওরা পাচ্ছে না, সাপ্লাই নেই। ওদের ঘন্টার পর ঘন্টা নাকি পাম্পে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাতে ওদের আওয়াজ নষ্ট হচ্ছে। তো সেটাকে জাস্ট ভরপাই করার জন্য ওরা ভাড়াটা বাড়িয়ে দিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে আমার দেখা ফার্স্ট ডিরেক্ট এফেক্ট অফ দ্য যুদ্ধ। জানি না এটা কতদিন চলবে, অলরেডি 15 দিন হয়ে গেল। যখন শুরু হয়েছিল তখন মনে হয়নি এতদিন চলবে, বাট আস্তে আস্তে অনেক জায়গাতেই এফেক্ট হচ্ছে, ছোটোখাটো করে বোঝা যাচ্ছে। হোপফুলি খুব তাড়াতাড়ি সব কিছু নর্মালাইজ হয়ে যাবে। আর নর্মালাইজ হয়ে গেলে যখন সমস্ত কিছু জোগান আবার ঠিকঠাক হয়ে যাবে, তখন এই দামগুলো যেগুলো যুদ্ধের জন্য বেড়েছিল, আমি দেখলাম তাই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এরাও ফেয়ার বাড়িয়ে দিয়েছে। একটা কিছু ফিউয়েল সারচার্জ হিসেবে 450 টাকা করে নিচ্ছে পার এয়ার টিকিট। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যুদ্ধ থেমে যাওয়ার পরে এগুলো যেন আবার রিভার্স হয়ে যায়। সেটা হয় কি না সেটাই দেখার বিষয়। আর অবশ্যই করে চাইবো তাড়াতাড়ি যুদ্ধ থেমে যায়। কখনোই একটা যুদ্ধ কখনো মানুষের কাম্য হতে পারে না, কত লাইফ লস হচ্ছে, তাই না? তো আমরা তো মোটামুটি রেডি হয়ে গেছি। আর বিনীদের স্ট্যাটাস জানার জন্য আমি ওদেরকে কল করলাম যে কিরে কতক্ষণে বেরোচ্ছিস, যেটা বুঝলাম মিনিমাম 20-25 মিনিট ওদের টাইম লাগবে। তো চলো আমরা নিচে গিয়ে এখন চাটা খেয়ে তারপরেই বেরোবো। আর আজকে একটা জিনিস দেখাতে চাই, যে কারণে মেনলি আমি সৌরভকে বললাম ক্যামেরাটা ধরো, আজকে কিন্তু ইন্টেনশনালি আমি আর আমার ছেলে ম্যাচিং করেছি, একদম পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক। তোজোর অ্যাকচুয়ালি এই শার্টটা পরার কথা ছিল না, অন্য একটা টি শার্ট পরার কথা ছিল। তো সেটা বার করার পরও মনে হলো না, এটা যখন আনা হয়েছে এটাই পরব। মা আর ছেলে তো একদম ম্যাচিং হয়ে গেছে। মা কি কালারের শাড়ি পরেছে? পিঙ্ক ব্ল্যাক। সো আমরা বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্টিনে। তো আমরা বেরোলাম আর বৃষ্টি স্টার্ট হলো। খুব যে জোরে বৃষ্টি হচ্ছে সেরকমটা নয়, বাট ওয়েদারটা বেশ বাজে, বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো বিনিকে কল করলাম, ওরা বললো যে না আমাদের এই তো বৃষ্টি হচ্ছে না। তো এই ব্যাপার, আমি ছাতা ক্যারি করছি। চলো, আজকে সানডে তো খুব বেশি ট্রাফিক হবে বলে মনে হচ্ছে না, সিগন্যালের জ্যাম যেটুকু। জাস্ট পৌঁছালাম। আর আজকে আমি আর বিনি কিন্তু প্ল্যান করেই শাড়ি পরে এসেছি। পুজো না হয়ে আমার ঝগড়াও করেছি যে শাড়ি পরবো না। বিনি আমায় বলে শাড়ি পরতেই হবে, না তো তোর সাথে দেখা করবো না। আমি কালকে রাত্রিবেলা বলছি পরবো না, আমি তো পরতেই হবে, দেখা করবো না। মানে শাড়িটা হচ্ছে ক্লজ নাকি দেখা করার? হ্যাঁ, অনেকদিন পর ওদের সাথে দেখা। হ্যাঁ, সে ওই বিনিদের বাড়িতে গেছিলাম, তার বিনিরা এসেছিল পুজোর সময় দেখা হয়েছিল লাস্ট। তারপরে আবার পরে একটু এবার কুট্টুসকেও দেখাও, এবার কুট্টুসকে দেখাতে পারো। এই যে নতুন বাবা আর এই যে কুট্টুস। আগের দিনকে তোমাদের দেখানো হয়নি। ও কুট্টুস
এ বাবা তোজোটা তো তোজো ভাবছে যে তোজো এটা কে, তোজো এটা কে? তোজোটা কে? তোজোটা কে? তোজোটা কে? ইমা আদর করছে আদর করছে এটা। তো হাসছি আদর করছে তোজোকে। এটা হাম দিয়ে দাও। এই দেখো একটা হাম দিয়ে দাও মামা, একটা তুমি একটা হাম দিয়ে দাও। ওকে ওকে তোজোকে আদর করলো। হ্যাঁ তাই তো দেখছি। আদর করে দে মামা, করে দে। ওর সাইজেই এসছে না। আদর করে দে, আদর করে দে। এমনি বাবুলে হ্যাঁ করো 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 শোনো, আদর করো দাদাকে আদর করো, তোমার দাদা তোমার বন্ধু তোমার সবাই আদর করো শোনো, আদর করো আদর করো। কথা বলছে কি সব। হ্যালো একটু কথা বলে দাও হ্যালো মতামত জানাচ্ছে। চলো আমরা একটু এগোই নাকি? 8:20 ছবি তুলে নি তারপরে আগে ছবি উঠে যাবে না। আচ্ছা ঠিক আছে। না জায়গাটা খুব ভালো, ওয়েস্টিনে আমরা ফার্স্ট টাইম আসলাম, অনেকদিন ধরে ভাবছিলাম ওয়েস্টিনে আসবো। রেকমেন্ডেশনে আমরা সবাই হ্যাঁ অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওয়েস্টিনে আসবো, ওয়েস্টিনে আসবো। এটা মনে হয় সৌরভদাই দিচ্ছে। আমি তো মানি ব্যাগ আনিনি। এখন তো মানিব্যাগ লাগে না, এখন ডিজিটাল ইন্ডিয়া। না না অন্নপ্রাশনে খাওয়া আমরা খেতে এসেছি। হ্যাঁ ও সিরিয়াসলি সত্যি তো। অন্নপ্রাশন আর বিনিরা নতুন গাড়ি কিনেছে, দুটো ট্রিট একসাথে পুষান দিচ্ছি। বাসে আসলাম তো অটো অটো করে ব্রেক করে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সেগুলো পরে সব দেখাই যাবে। আলটিমেটলি আমার কোলে এসেছে। হ্যাঁ হ্যাঁ তোজো আসে। তোজো এটা কে? এটা একটা মেয়ে। খুব আনন্দ পেয়েছে রে, খুব আনন্দ পেয়েছে। তুমি তো আদর করে কুট্টুসকে তো জড়িয়ে ধরে আদর করে দাও, জড়িয়ে ধরে আদর করে দাও, কুট্টুসে সত্যি খুব আনন্দ হয়েছে। জড়িয়ে ধরে আদর করে দাও। ও আদর করছে। ও কুট্টুস, ও কুট্টুস। আমার ক্যামেরার দিকে দেখছি, খুব ক্যামেরা ফ্রেন্ডলি। এদিকে এদার কোলে যাইনি, দাদার কোলে এসেছি। ও যেমন দাদা আছে আমার বয়সের কাছাকাছি, এরা সব বয়স্ক লোকজন, এদের কাছে যাবো না। বলছে দিদাকে ভিডিও করতে দিই। এর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা আমরা দুটো একটু ফ্রেন্ড, তাই না? হাই ফাই। কিভাবে পাকামো করছে দেখো, হাতটা হাতের মধ্যে দিয়ে। আর এই যে তোজোকে দেখে নাও, পাকা নাম্বার 2 তে পাকা নাম্বার 2। কেমন আছো জিজ্ঞাসা করো। হাই ফাই হাই এই যে হাই ফাই দিচ্ছে দাদা, হাই ফাই দিচ্ছে দাদা, হাই ফাই দিচ্ছে না, হাই ফাই দিয়ে দাও ওকে। ও কুট্টু তুমি তো তাই তাই করো। কিন্তু পরে নিয়ে ছোট নিয়ে ও কুট্টুস একটু তাই তাই করে দাও, তাই 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 করে দাও। তাই 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 আই হ্যাঁ তো কুট্টুস তো। হ্যাঁ আই মা আমি না এখন পুরো ভালোভাবে রিলেট করতে পারছি তোজোর এই এজটা। তোজো আবার মানে কুট্টু সব তোজোকে পুরো ডাকছে। হ্যাঁ। মানে কত পাকা মনে হচ্ছে ওই দাদা, মানে ওকে ডাকছে। এদের দুজনের কিন্তু বেশ ভালোই বন্ডিংটা হয়েছে, কি বলিস? এতদিন আমার আর সৌমির তোমরা ফ্রেন্ডশিপের বন্ডিং হ্যাঁ, দেখেছো, ঠিক। এবার তোজো আর কুট্টুসের দেখবে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোজো কুট্টুসেরটা কি করেছে, তোজো বলছে এবার মার খাবো। মানে বুঝতে পেরেছো তো, মানে কি দাদা না। স্টার্ট হয়ে গেছে। আমি বললাম সৌমিকে ছেড়ে দে, কদিন পর এবার মারও খাবে দুজন। দুজন দুজন মারছে, কে কাকে টুয়ে মুড়ে কে কাকে দিচ্ছে। ঘুষি মারছে, এটা দেখবে, এগুলো স্টার্ট হবে। চামচ দিয়ে খাবে তো? হ্যাঁ পাপা নিয়ে আসছে, অলরেডি চামচই খেয়ে নিচ্ছে। খেয়ে নিচ্ছি, ও তো আর অন্য কিছু পাবে না। ও তো বুঝতে পেরেছে যোগে দেওয়া হবে না। তুমি চামচ দিয়ে খাবে তো? হ্যাঁ তোজো খাবে তো। আমাদের তো স্টার্ট হয়ে গেছে, অনেক কিছুই খাচ্ছি। এটা তোজোর জন্য নেওয়া হচ্ছে, তোজো ডাল ভাত খেয়ে নেবে। আজকে ঠিক করেছি বাড়িতে বিয়ার খাওয়াবো না, এখান থেকে তোজোকে খাইয়ে স্ক্র্যাম্বল এগ খাবে। তুমি স্ক্র্যাম্বল এগ খাবে? তাহলে ওদেরকে বলছি বানিয়ে দিতে। স্ক্র্যাম্বল এগ খাবে, বুঝেছো? এটা তো ডাল বাবু, রাইস অ্যান্ড ডাল, দেখো পিস দেওয়া ডাল, বুঝেছো? এটা পিস দেওয়া ডাল, এখানে স্ক্র্যাম্বল এগ নেই।
না খাওয়াটা কিন্তু মন্দ নয়, ঠিকঠাক, মানে যেরকম বাফে হওয়া উচিত অপশন আছে কিন্তু অনেক। অপশন আছে অনেক। বন্ধুরা মিলে আমরা যখনই প্ল্যান করি এরকম বাফে প্ল্যানই করি, তাহলে কি সবাই মিলে গল্প করতে করতে অনেকক্ষণ সময় নিয়ে খাওয়া যায়। হ্যাঁ, দুজনে মিলে আসলে কত কথা বলবো আর কত খাবো, তাই না? সেরকমই হয়ে যায়। ও সেটা অর্ডার করছে, সবার থেকেই সবাই আর কি একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখছি, এই করে মোটামুটি আমার পেট ভরে গেছে। মানে সব কিছু খাওয়া যায়, সর্ষে বাটা দিয়ে ভাত থেকে শুরু করে এদিকে এখানে স্প্যাগেটি, এখানে পাস্তা, চিকেন এদিকে পোলাও, বিরিয়ানি। আরে বাবা অনেক কিছু খাওয়া হচ্ছে। সৌমি খাচ্ছে এখানে নুডলস। এটা কি আমার জন্য নিয়ে আসলি? একদম তোমার জন্য নিয়ে আসলাম, আমি বসে আছো আমার জন্য নিয়ে আসি। তাই একদম এত তাড়াতাড়ি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি মিষ্টি মুখ এখনো মাটন খাওয়াই হলো না, নিজেরটাতেই হয়ে গেল, অমনি আমাদের জন্য মিষ্টি নিয়ে চলে আসলি। হয়ে গেছে অনেক দেখলে। না না, আমার এখন সবাই সন্ধে। সবাই সন্ধে হ্যাঁ, মানে এখন আঙুল ভিজেছে, কবজি ডোবেনি এখনো। তাহলে আরো আরো কবজি ঢোকাবে বলছো? হ্যাঁ অবশ্যই, তুই তো দিচ্ছিস না তো বল, একদম মিষ্টির প্লেট নিয়ে চলে আসলি। আর কুশান্তকে দেখো, কুশান্ত বেচারা কবজি কেন কিছুই জন্য এনেছিল, লজ্জাতে তোমার কাছে রেখে দিই। না, ও, কুশান্ত- আচ্ছা। আর কুশান্ত কিছু কবজি কেন হাতও ডোবাতে পারছে না, আঙুলও ডোবাতে পারছে না। ছেলেকে গ্যারেজ করে দিয়েছে। ছেলে পুরো বাবার কাছে গ্যারেজ, ছেলে এখন বাবার কাছে খাচ্ছে, কুশান আর কিছু খেতে পারছে না। আমি আমার নিজেরটা সামলে নিয়েছি। এবার এরকম করিস না, দেখ একটু 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 ছাড় বেচারাকে। ঠিক আছে, খাওয়া দাওয়া একদম। কতটা মিস চলো, আমাদের মোটামুটি আড্ডা হয়ে গেল। এখন যদিও আমাদের আড্ডাটা সেরকম জমাটি হয় না, কারণ বাচ্চাদের সামলাতে সামলাতেই চলে যায় সময়, বাট তার মধ্যেও কুট্টুস অত ছোটো, তার মধ্যেও যিনি ম্যানেজ করে এসেছে এটাই অনেক। একটুখানি চলো পারে তুললাম আর কি। আমি ক্ষুদিরাম হয়ে গেল। তো চলো, টাটা। ঠিক আছে, আবার দেখা হবে। একদম চটা দেখা হবে তো? না হতেও পারে। এরকম বলতে গেছি। টাটা। চলো, টাটা। কুট্টুস অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে, তাই ওটা দেখালাম। চলো কুশান, বাই বাই। এমন করে বাই বাই করছি যেন আমরা এখানে থেকে যাচ্ছি। সেটাই তোমাদের বললে থাকবে, তোমাদের তো রুম এখানে আলোকিত আছে। হ্যাঁ, সেটাই। টাটা সৌমি। টাটা, টাটা। হ্যাঁ। এই তো যে এখানটা দাঁড়া। তো যে টাটা করে দাও। তোজো আজকে গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে, তো আমি আর ওকে ডাকিনি সেভাবে। একটু উঠে পড়েছিল, তারপরে একটু ফ্রেশ করলাম, জামাটা চেঞ্জ করে দিলাম, আর একটু দুধ দিয়ে দিয়েছি, এখন আবার ঘুমিয়ে গেছে। তো বেজেছে 12টা, আমিও ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু স্কিন কেয়ার করবো, দেন ঘুমিয়ে যাব। অনেক দিন পর বিনীদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। মানে আমরা সবাই মিলে একসাথে আর কি কোথাও বেরোলাম। আমরা বিনীদের বাড়িতে গেছিলাম, বিনীরা আমাদের বাড়িতে এসেছিলো, এভাবে তো মিট হয়েছিল। বাট কুট্টুস যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, এখন ওরা সব জায়গাতেই ইজিলি যেতে পারছে। তো অবশ্যই জানাবে আমাদের গ্যাংয়ের নিউ মেম্বারকে, তোমাদের সাথে পরিচয় করালাম, তোমাদের কেমন লাগলো আমাদের ছোট্ট মেম্বারকে দেখে। ওকে অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।